নমস্কার। এবার পাড়ায় পাড়ায় নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু। তো আপনি এখানে শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না, পাশাপাশি আরও যে 36টা স্কিম রয়েছে দুয়ারে সরকারকে, সেই 36টা স্কিমেরও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নতুন করে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনার পাড়ায় পাড়ায় কিন্তু এই প্রকল্পগুলির সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন বা ওখান থেকে আবেদন করতে পারবেন। এই নিয়ে কি লাইভ আপডেট আছে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, চলুন দেখে নিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাড়ায় পাড়ায় নতুন লক্ষ্মী ভাণ্ডারের আবেদন। এই কাগজ নিয়ে হাজির হতে হবে। এবার কোন কাগজ নিয়ে আপনাকে হাজির হতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্যে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই, অর্থাৎ 2011 সালের পর থেকেই রাজ্যের নাগরিকদের জন্য তাদের ভালোর কথা ভেবেই একের পর এক নতুন নতুন প্রকল্প কিন্তু চালু করছে। এই সকল প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বাসিন্দারা নানাভাবে উপকৃত কিন্তু হয়ে আসছেন। এবার এই সকল প্রকল্পগুলিতে রাজ্যের বাসিন্দারা আর্থিক সাহায্য ছাড়া আরও নানা দিক থেকে লাভবান কিন্তু হবেন। রাজ্য সরকারের চালু করা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। সবথেকে বড় স্কিম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে বুঝতে পারলেন আপনি। এবারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলা, তপশিলি জাতি ও উপজাতির মহিলারা এক রকম ভাতা কিন্তু কিন্তু পেয়ে থাকেন। এবার যেমন সাধারণ শ্রেণীর মহিলারা আবেদন করার জন্য বর্তমানে দুর্দান্ত একটি সুযোগ কিন্তু আসতে চলেছে, বুঝতে পারলেন। এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে পাড়ায় বসেই আবেদন করা যাবে। নিজের এলাকা থেকেই যাবতীয় সরকারি সুযোগ সুবিধা কিন্তু যাতে সাধারণ মানুষ পেতে পারেন, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2020 সালে 1ই ডিসেম্বর দুয়ারে সরকার কর্মসূচি কিন্তু চালু করেছেন। মানে 1ই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার কিন্তু 2020 সাল থেকে 1ই ডিসেম্বর দুয়ারে সরকার কিন্তু চালু হয়েছিল। এবার এই যে 2024 সালে আপনি কবে আবেদন করতে পারবেন দেখে নিন। এবার যে কর্মসূচির অংশ হিসেবে নানা এলাকায় ক্যাম্প করা হবে, সেই প্রকল্প এলাকায় সরকারি এই অধিকার নিজে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে নানা প্রকল্পের আবেদন গ্রহণ কিন্তু করবেন। আর এই আবেদনের ভিত্তিতে আবেদনকারী নানা রকম কিন্তু সুযোগ সুবিধা কিন্তু এই দুয়ারে সরকার, মানে আপনার পাড়ায় যে দুয়ারে সরকার হবে সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার করা সমস্ত জনহিতকর প্রকল্প খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ও সাধারণ মানুষের সরকারি প্রকল্পের সুবিধা করে দেওয়ার জন্য বছরে অন্তপক্ষে 2বার থেকে 3বার দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি কিন্তু গ্রহণ করার নির্দেশ কিন্তু আগেই দিয়েছিলেন। সেই অনুযায়ী গত বছর ডিসেম্বর মাসের রাজ্য শেষবার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। এই বছর লোকসভা ভোটের ডেট অনুষ্ঠিত হওয়ার নতুন বছরে কোনো এখনও কিন্তু অবধি এই ক্যাম্প অবধি কিন্তু হয়নি, ঠিক আছে। এখনও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হয়নি 2024 সালে। তবে খুব তাড়াতাড়ি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন কিন্তু করা হবে বলে জানানো হয়েছে। যাতে তবে ঠিক কোনো সময় নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হবে সেই সম্পর্কে এর তরফ থেকে নির্দিষ্ট কোনো কিছু কিন্তু বলা হয়নি। মানে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে সেই সময় কিন্তু নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষের দিক বা আগস্ট মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিক হয়তো নতুন দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আয়োজন করা কিন্তু হতে পারে। এবার এই দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডার ও কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প, মানে টোটাল যে 36টি প্রকল্প আছে, এই সমস্ত প্রকল্প মানুষ নতুন করে ফর্ম ফিল আপ কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন। মানে টোটাল 36টি ফর্ম, শুধু লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু এইসব না, টোটাল 36টি ফর্ম। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নতুন করে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত প্রকল্পে আবেদন কিন্তু করতে গেলে। তো চলুন তাহলে বুঝতে পারলেন কবে থেকে আপনাদের পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। তো আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে যে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন, সবার সাথে ভিডিওকে শেয়ার করবেন।